স্টুডেন্টস, আজ তোমাদের প্রথম পোস্টমর্টমের কাজ। তো এটা মেডিকেল জুরিসপ্রুডেন্সের মধ্যে পড়ে। আশা করি তোমরা সকলেই জানো পোস্টমর্টম কি। আচ্ছা, একটু ডিটেল জানিয়ে রাখি তোমাদের, যে মানে আমি যতটুকু জানি, যে দেহটি নিয়ে তোমরা পোস্টমর্টম করবে সেটি ছুরিকাঘাতে হত অবস্থায় ময়দানে পাওয়া যায়। এবারে আমাদের পোস্টমর্টম করতে হবে। পোস্টমর্টম করে আমাদের কি কি জানতে হবে আপনি বলুন মিসেস গাঙ্গুলি। স্যার, প্রথমে আমাদেরকে জানতে হবে মৃত্যুটি ঠিক কতক্ষণ আগে হয়েছে। গুড। দেন স্যার, আমার একটা প্রশ্ন আছে। যে ছুরি দিয়ে মারা হয়েছে সেই ছুরিটা কি পাওয়া গেছে? গুড কোয়েশ্চেন। সরি, এখনো সেটা পাওয়া যায়নি। স্যার, তাহলে শরীরের আঘাত চিহ্ন থেকে অস্ত্রের একটা ডেসক্রিপশন আমাদেরকে খুঁজে বের করতে হবে। গুড, নেক্সট। স্যার, না, এবার আপনি নন, অন্য কেউ। স্যার, আঘাতের ধরন দেখে অস্ত্রের একটা ডেসক্রিপশন বের করতে হবে এবং সেই একইভাবে আঘাতের চিহ্ন দেখে হত্যাকারীর সম্বন্ধে আমাদের ডেসক্রিপশন খুঁজে বের করতে হবে। মানে সে একবার আঘাত করে কতটা গভীর ক্ষত করেছে, আর এটা দেখলেই আমরা বুঝতে পারবো যে হত্যাকারীর গায়ে কতটা জোর থাকতে পারে। মানে সে একবার আঘাত করে হত্যা করেছে না একাধিকবার। গুড কোয়েশ্চেন। স্যার, তার থেকে হয়তো হত্যাকারীর শারীরিক ক্ষমতার সাথে সাথে তার মানসিক কোনো দিকও উঠে আসতে পারে। ইয়েস, ভেরি রাইট। তাহলে তো তোমরা অনেক কিছুই জানো, আমাকে আর মানে থিওরিটিক্যালি আর কিছু বলতে হবে না, বলার প্রয়োজন দেখছি না। তো এবার আমরা প্র্যাকটিক্যালে যাব। সো দেন লেটস প্রসিড। ও বাই দ্য ওয়ে, আপনাকে একটা কথা জানিয়ে রাখি, যার পোস্টমর্টম করা হবে তার নাড়ি ভুঁড়িগুলো বেরিয়ে এসেছে। সো ইটস ভেরি রিপালসিভ। এবার আপনি এরকম একটা অবস্থায় ভেতরে যাবেন কি না সেটা আপনি ভেবে দেখুন, আপনার যা কন্ডিশন এই মুহূর্তে। Because I don't want any scene over there. সিদ্ধান্ত আপনার। স্যার, আমি প্র্যাকটিক্যাল ক্লাস করতেই এসেছি। আমি থাকবো, আমার কোনো অসুবিধা হবে না। ফাইনাল? ইয়েস স্যার। ফাইন, লেটস মুভ। মিসেস গাঙ্গুলি, আপনি তোমরা সবাই দেখতে পাচ্ছ মিসেস গাঙ্গুলি, আপনি কি দেখতে পাচ্ছেন? যদি না পারেন তো সামনের দিকে এগিয়ে আস। এই একটু জায়গা করে দাও।
হলো মিসেস গাঙ্গুলি? মিসেস গাঙ্গুলি, মিসেস গাঙ্গুলি, আই ওয়ার্ন ইউ, সব জিনিস সবার জন্যে নয়। তবু আপনার জেদ, সবসময় কি জেতা যায়? মিসেস গাঙ্গুলি আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। আপনারা আর এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করবেন না, আপনারা ক্লাসে যান। আপনাকে এভাবে একা আমি ছেড়ে বললাম তো আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। ক্লাসটা শুধু শুধু মিস করবেন না। আমার জন্য যদি আপনাদের ক্লাসটা মিস হয় আমার কিন্তু খুব খারাপ লাগবে। কিন্তু মিসেস গাঙ্গুলি, আমরা কোনো দরকার নেই ক্লাস মিস করার। জ্যোতি, শিবপ্রসাদ, তোমরা বরং এখন যাও, আমি দেখছি। সিস্টার, কি হয়েছে? আমি পালসটা দেখতে পারি? উনি নিজেই দেখে নিয়েছেন। আপনার ক্লাস নেই? আছে তো, কিন্তু খবর পেয়েই চলে এলাম। বাবা, আপনার কাছেও খবর পৌঁছে গেছে? খবর তো আসতেই হবে, কলেজের ভেতর তো আমি আপনার গার্ডিয়ান। জ্যোতি, একটা কাজ করে দাও তো, একটা পালকি ডাকো, আমি নিজে ওকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। হীরালাল দা, তার কিন্তু কোনো প্রয়োজন নেই, আমি একা চলে যেতে পারবো। আমি জানি তুমি অনেক কিছুই একা করতে পারো আর করতে পারবেও, কিন্তু সিস্টার, তোমার এই দাদা যে তোমাকে একা ছাড়বে না। দাদা বলে ডেকেছো, এখন আমাকে আমার ডিউটিটা করতে দাও। জ্যোতি, তুমি এগোও। হ্যাঁ, চলো শিবপ্রসাদ, চলো। মিসেস গাঙ্গুলি, উঠুন। এই বললেন দাদা, তারপর এই সম্বোধন? বেশ, চলো। আপনি যাবেনই? হ্যাঁ। এই লইয়া না আবার বাসায় কোনো কাণ্ড ঘটে। আমার তো কিছু হয়নি। সাবধানে 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 সাবধানেই তো আছি। কি আমার হয়েছে বলো? ছোট মা, নাকি তুমি আগে বসো তো। বসুন, মানুষের মাথা ব্যথা। আমার কিছু হয় নাই মনি দিদি। হয় নাই? ঠিক তো তুই থাকবি, বেঠিক থাকার কথা তো আমাগো। তুই তো আর মা হইতাছিস না। অনেক কইরা ভাবছিলাম তোর লগে আর এ জম্মে কথা কম না, তাই তুই তো আমারে আর শান্তি দিবি না। কেন মনি দিদি, আমি আবার কি করলাম? আবার জিগাইতেছস? হ্যাঁ রে, তোরে আমি বারবার কইছি এই সময় বাড়ি থেকে এতবার বাইর হইস না। কে কার কথা শোনে? আমারে খালি এক কথা তুই কইয়া গেছিস, আমার কিছু হইব না মনি দিদি, তুমি এত চিন্তা কইরো না। কেন চিন্তা করতাছিলাম অহন বুঝতাছিস? একখান অঘটন না ঘটাইয়া তোর শান্তি হইব না। আমার একখান কথা কত, তোর এই বাহাদুরি দেখাইতে গিয়া নিজের জীবনে ঝুঁকি নিতাছিস তুই, এইটাও বুঝিস না? পিসি, তুমি একটু চুপ করো না। ছোট মাকে এখন একটু বিশ্রাম নিতে দাও, তারপর না হয় তুমি। তুই চুপ কর। আমি যখনই কোনো কথা কইতে যাই খালি পিসি তুমি চুপ করো না, পিসি তুমি চুপ করো না। ওরে, যদি অহন কথা না কই তাহলে আর কখন কমু? সব বোনাস কইতে গেলে। আচ্ছা মনি দিদি, আমার কথা কেন একবার শুনো না। কি শোনাবি তুই আমারে? কি শোনাবি তুই? একই কথা তো কইবি, আমার কিছু হয় নাই, আমি ঠিক আছি। আরে হেইটা তো সত্য কথাই, আমার তো কিছু হয় নাই, গাটা একটু গুলাইছে, হেইটা কি এমন বড় কথা? ও, এইটা বুঝি কিছু না? আরে এইটা তো বাসায় বইয়া বইয়া হইতে পারতো। এর আগে কি কোনোদিনও বাসায় বইয়া বইয়া আমার গা গুলে নাই? তহনের কথা আর অহনের কথা আলাদা। বাসায় আমাগো মাঝে থাকলে আমরা তোরে দেখতে পাই। ওইখানে কে ছিল তোর? 100 খান ডাক্তার আছিল। আচ্ছা,
তোমরা থাকলে কি করতা? সেই তো ডাক্তারই ডাক্তার। আর না হইলে তোমরা অজ্ঞলে মিললাম চিকিৎসা করতা। আর সেইখানে তো ডাক্তার নার্স অজ্ঞলে আছে, সেইখানে তো আমি আগে চিকিৎসা পাবো। শুনো অগলে শুনো, তোমরাও যুক্তি খান একবার কান দিয়া শুনো। আচ্ছা তুমি ভাইবা কও না মনি দিদি, আমি কি ভুল কিছু কইছি? আর আমি তো আমার নিজের শরীর খান বুঝি। আমার যদি কোনো কষ্ট হয়, শরীর খারাপ লাগে, তাহলে তো আমি এইটা বুঝতে পারুম। আমি তো জানি কি করতে হইব। ওই 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 জানাটাই তোর কাল হইছে। সাদে কয় মাইয়া মানুষের বেশি জ্ঞান ভালো না, বেশি জ্ঞানই তোর কাল হইছে। কি হইল আইস? কি হইল আইস? বাইরের বেটা ছেলে মানুষ বাসার ভরা কুয়াতির বউরে বাসায় পৌঁছাইয়া দিয়ে গেল। হায় 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 হায়। ছোট তুই মান আর নাই মান, তুই এখন লজ্জাজনক কাম করছিস। মনি দিদি তুমি তো আমার কোনো কথাই শুনতাছ না। কি কথা শোনাইবি তুই আমারে? নিজের ক্ষতি করতাছস, হেইডা আমি চোখের সামনে দেখতাছি। আমি কোনো ক্ষতি করতাছি না আমার, তুমি বিশ্বাস করো। আর আমার শরীর খান তো আমি বুঝি নাকি? কি বুঝস? আমার বোঝা হইয়া গেছে। তোর কোনো আক্কেল জ্ঞান নাই, হিতাহিত জ্ঞান নাই, তোর কোনো বুদ্ধি নাই। ছোট ওমা, আমার কথাগুলা শুন না হাসা হইতাছে, হাসি পাইতাছে। বিদু বিদু শোন।